আজকের আমার বিষয় আইএসের আদাব। এই গল্পটি সমরেশ বসুর লেখা। সমরেশ বসু কে ছিলেন আগে আমরা জেনে নিই। 1924 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে জন্মগ্রহণ করেন সাহিত্যিক সমরেশ বসু। পিতা মোহিনীমোহন বসু ও মাতা শৈবালিনী দেবী। তার কৈশোর কাটে নৈহাটিতে। এক পর্যায়ে তিনি মাথায় ঝুড়ি করে ডিম বিক্রি করতেন। পরে তিনি অল্প দৈনিক মজুরিতে কাজও করেছেন। 1943 খ্রিস্টাব্দ থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইছাপুরের একটি তোপ কারখানায় কাজ করেছেন। ট্রেড ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্যও ছিলেন তিনি। যখন পার্টি অবৈধ ঘোষণা করা হয় 1949-50 খ্রিস্টাব্দে, তখন কারাবরণও করেন। জেলে তিনি বসে লেখেন তার প্রথম উপন্যাস উত্তরবঙ্গ। জেল থেকে মুক্তি পাওয়ার পর লেখাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। খুদে গোয়েন্দা গোপাল তাঁরই সৃষ্টি। তিনি কালকুট এবং ভ্রমর ছদ্মনামে প্রচুর গল্প উপন্যাস রচনা করেন। সমরেশ ও কালকুট নামে রচিত তার কয়েকটা উল্লেখযোগ্য রচনা অবশেষে, অপদার্থ, অপরিচিত, বাঘিনী, বিবর, দেখিনাই ফিরে, দুই অরণ্য, গঙ্গা, মহাকালের রথের ঘোড়া, প্রজাপতি, অমৃত কুম্ভের সন্ধানে। 1980 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়া সাম্য রচনার জন্য ন্যাশনাল একাডেমি অফ লেটার্স পুরস্কার পান। 1988 খ্রিস্টাব্দের 12ই মার্চ তাঁর জীবনাবসান হয়। এবার একটু আমরা গল্পটির বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করি। কলকাতা শহরে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধার জন্য 144 ধারা জারি হয়েছে ও মিলিটারি টহলদারি চলছে। লুঠেরা লুটপাট করার জন্য অভিযান শুরু করেছে। নারী শিশুর চিৎকার ও সৈন্যবাহিনীগুলির আওয়াজে একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে। গল্পে বর্ণিত একটি জায়গায় দেখা যাচ্ছে দুদিক থেকে দুটি গলি এসে মিশেছে। সেখানে ডাস্টবিনটা উল্টে এসে গলি দুটির মাঝখানে ভাঙা চোরা অবস্থায় পড়েছে। সেই গলি থেকে একটি লোক বেরিয়ে আসে। সে দেখে হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠে। সে প্রথমে ভাবে হয়তো কোনো কুকুর হবে, কিন্তু দেখা যায় সেটা কুকুর নয়, তার মতোই একজন মানুষ। তারা সন্দেহবশত একে অপরের পরিচয় জানতে চায়। জানা যায় তাদের মধ্যে একজন মাঝি, অপরজন সুতাকলে কাজ করা। মাঝি সুতামজুরকে সন্দেহ করতে থাকে। সে ভাবে সুতামজুর হয়তো হিন্দু সম্প্রদায়ের লোক এনে তাকে ধরিয়ে দেবে। অপরদিকে সুতামজুরেরও একই ভাবনা। একটা গোলমাল শুনে মাঝি বাইরে যেতে চাইলে সুতামজুর তাকে বাধা দেয় ও বিপদের সম্ভাবনার কথা বলে। গোলমাল থেমে গেলে তারা দুজনে পরস্পর ঘরের কথা, পরিবারের কথা আলোচনা করে। কিন্তু মাঝি সুতামজুরের ভয় হয়, কারণ সুতামজুর হিন্দু আর দাঙ্গাটা হিন্দু মুসলমানের মধ্যেই লেগেছে। কিন্তু তাদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ দূর হয়। তারা বিড়ি ধরিয়ে মনোযোগ সহকারে ধূমপান করতে করতে অনেক কথা বলে দাঙ্গা সম্পর্কে। কিছুক্ষণ পর তারা গলি থেকে বের হয়ে এসে ঊর্ধ্বশ্বাসে ছুটে একেবারে পটুয়াটুলি রোডে এসে পৌঁছয়। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। হঠাৎ রিভলভার হাতে একজন ইংরেজ অশ্বারোহী দেখে তারা দুজনে একটি পান বিড়ির দোকানে আত্মগোপন করে। সুতামজুর মাঝিকে এই বিপদের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হতে নিষেধ করে, কিন্তু সে শোনে না। কারণ সকাল হলেই ঈদের পরব। সেই পরব উপলক্ষে সে তার স্ত্রী পুত্রের জন্য নতুন জামা আর শাড়ি কিনেছে। সুতামজুরকে ছেড়ে যাওয়ার আগে তার এই রাতের কথা বারবার মনে পড়েছে। এই রাত সে কোনো দিন ভুলবে না, তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভাগ্যের জোর বা পরমায়ু থাকলে আবার তাদের মধ্যে দেখা হবে। বিদায় জানিয়ে সে সেই স্থান ত্যাগ করে চলে যায়। সুতামজুর ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে মাঝি যেন বিপদে না পড়ে। কিন্তু হঠাৎ পুলিশ অফিসারের রিভলভারের দুটি গুলিতে মাঝি মাটিতে লুটিয়ে পড়ে। সুতামজুরের বিহ্বল চোখে ভেসে দুশ্মনরা তার বিবি ও ছাওয়ালদের সঙ্গে দেখা করতে দিল না। এবার আমরা কিছু শব্দার্থ আলোচনা করি।
দাঙ্গা লড়াই, নিস্তব্ধতা, চুপচাপ, শোরগোল, গোলমাল বা কলরব, অভিশপ্ত, অভিশাপগ্রস্ত, অন্দরে ভিতরে, বকশিস, পুরস্কার, সুশুদ্ধি, সম্বন্ধী অর্থাৎ স্ত্রীর দাদা, ডর, ভয়, ফাঁড়ি, পুলিশের ঘাঁটি বা চৌকি, কামিজ এক ধরনের ঢিলে জামা, আমাগো, আমাদের, হমু, হব, উৎকণ্ঠা, উদ্বেগ, সোহাগে, আদরে, ভাগতা হ্যায়, চলে যায়, দুশ্মন, শত্রু। এই আদাব গল্পটিতে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তী ক্ষেত্রে হাজির হব। আজ সবাইকে ধন্যবাদ জানালাম এবং শেষ করলাম।